সময় মতো আমার মেয়েটা যদি রক্ষা না পাইতো, আজকে আমার মায়ের কি অবস্থা হইতো কর। আম্মা আপনার মায়ে কিন্তু আমার লগে একটা ইচ্ছা ছিল, কাউরে ওর লগে বিয়া দিতে পারবেন না আমি ছাড়া, এটা এলাকার বাসী সবাই জানে। বিয়া দিতে হলে আমার লগেই দিতে হইব। আগাম যেহেতু করে আলোচি শাস্তি তো দিতেই হইব, শাস্তি হিসাবে ওর আমার লগে বিয়া দিয়ে দেন। আমি মায়ের সাথে বিয়া করতে রাজি। কখনো না, কোনোদিন না। আমি মরে গেলেও তোর মতো শয়তানকে বিয়া করুম না। আয়সার মা কি আর কমু কও, মানি যদি একবার চলে গেলে সেইটা আর ফিরে পাওয়া যায় না। রাজুরে মারলে আর কি মানি যে ফিরে পাবা? আমি একটা কথা বলি, আয়সারে রাজুর সাথে বিয়ে দেবো। ভাববসা, আপনি এটা কি করতেছেন? ওর মতো একটা লম্পট, একটা শয়তানের হাতে আমি আমার একমাত্র মায়ের জীবন তুলে দিব? কখনো না, কোনোদিন না। এছাড়া তো আর কোনো উপায় নাই। যে ঘটনা ঘটছে, এই ঘটনা জানার পর কি তোমার মেয়ের এই গ্রামের কেউ বিয়ে করবো? আমার তো মনে হয় কেউ বিয়ে করবো না। তোমার মেয়েরা যদি বিয়ে না দাও, আমার গ্রামে থাকতে পারবো না। আমার গ্রামের তো একটা মানুষ আছে নাকি? আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনার এই অন্যায়টা আমার সাথে করেন না। চাচা বিশ্বাস করেন, আমার সাথে কিছু করে নাই, কোনো কিছু করে নাই। আপনাদের আইসা যেমন ছিল তেমনই আছে। আপনারা সবাই বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু হয় নাই। এই অন্যায়টা করেন না। ওরে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো। মারে এইটা কোনো অন্যায় না। আমি যেটা করতেছি তোমার ভালো জন্য করতেছি। আর এত কিছু জানার পর কেউ কি তোমার বিয়ে করবো কও? আচ্ছা, আপনারা কেউ আছেন এই ঘটনা জানার পর আয়সারে বিয়ে করবেন? কেউ কি নাই? আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছেন। ওরা আমারে মিথ্যা অপবাদ দিতেছে। আজকে আমার বাবা নাই, আমি এতিম বলে আপনারা এত বড় অন্যায় করতেছেন আমার সাথে। আল্লাহ, এটাই কি তোমার বিচার? কেউ নাই না, আমার সাথে কেউ নাই। আমি আচ্ছা, আমি আয়সার বিয়া করি। কেউ না জানুক, আমি তো জানি কাল রাতে আয়সার সাথে কি হয়েছে। এরকম একটা খারাপ লোকের লাগে একটা নির্দোষ মেয়ে শাস্তি পাইব, এটা হইব না। চাচি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আয়সার বিয়ে করি। আমার আবার কি আপত্তি থাকবে? উল্টা তো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ওই শয়তানের হাত থেকে আমার মায়ের জীবন রক্ষা করার জন্য। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। মা, তুমি সবাই এটা জানাই দাও। মারে, তুই না করতে চাইলো তো তোর সবাই মিলা বিয়া দিয়া দিব। তার চেয়ে ভালো ওই শয়তানের কাছে না যায় সুমনের মতো একটা ভালো পোলারে বিয়ে করাই তো ঠিক সিদ্ধান্ত হইব। মা, শোন, আমি জানি এই দুনিয়ায় তোর কেউ নাই, এই গ্রামে তোর একটা সুনাম আছে। তুই একটা ভালো বলা, ভালো করে চিন্তা করে দেখ তুই কি করতে। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি চাচা, আয়সার আমি বিয়ে। তাহলে তো হয়ে গেল। যেহেতু সুমন বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে এক কাজ করো নাম্বার মোল্লার আর কাজী রাস্তা কর, আজকে বিয়ে হইব। হ্যাঁ, তাইলে আজকেই বিয়া হইব। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে এখনো স্বামী হিসেবে মেনে নিতে পারি। মানতেছি আপনি একটা শয়তানের হাত থেকে আমার বাঁচাইছেন, আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আপনি আমার স্বপ্ন শেষ করে দিবেন, এটা তো হইতে পারে। বিয়ের কারণে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। আমি যতদিন না আপনার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো, ততদিন আমার কাছে স্বামী অধিকার ফলাইতে আসবেন না। ভয় পাই আমি, তুমি না চাইলে আমি কোনদিন তোমার শুনে দেখুন না। দেখো, আমি জানি তোমার তো শিক্ষিত না, আমার মতো অশিক্ষিত জানারি মাইনে নিতে তোমার কষ্ট হবে। এই জগৎ সংসার আমার কেউ নাই আয়সা, এমন এটা তুমি আমার সব। আমি তোমার কথা দিতে চাই, আমি তোমার কোনোদিন কষ্ট দিব না। সারা জীবন লোকে আগে হারাও, তোমার সব স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করবো। তুমি যেদিন নিজ থেকে আমার কাছে টাইনা নিবা, সেদিনই আমি তোমার কাছে আসবো। আমি জানি আপনি মেলা ভালো মানুষ, কিন্তু এই বিয়েটা এখন আমার জন্য অনেক বোঝা। তাই আপনার এখন আমি স্বামী হিসেবে মানিয়ে নিতে পারতেছি না, এটার জন্য আপনি কষ্ট পায়েন না। না না, সমস্যা নেই।
তুমি ঘুমায় পড়ো, আমি লাইট অফ করে দিয়ে বাইরে যেতেছি। জীবন খাতায় সুর পেলা